বাংলাদেশে অচল অবস্থা এবং অরাজকতা মাত্রা ছাড়া জায়গায় পৌঁছাচ্ছে। লাগাতার হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। আইন বলে যে কোনো বিষয় আছে তা গোটা বাংলাদেশে এখন আর যেন দেখাই যায় না। আর আইনের শাসন যে সেখানে নেই তার জলজান্ত উদাহরণ পাওয়া গেল থানার মধ্যেই। বাংলাদেশের উত্তরা পশ্চিম থানায় ঢুকে পড়ল এক যুবক। বলা নেই কওয়া নেই, একেবারে ওসির ঘরের মধ্যে ঢুকে পড়ল সে। সেখানে ঢুকে চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে সেখানে শুরু করলো শুকটান, যা দেখে রীতিমতন হতবাক থানার পুলিশও। এমনকি সেই সময় ওসির ঘরে বসে থাকা এক মহিলাও ওই যুবকের এহেন আচরণে বিরক্ত হয়ে প্রতিবাদ করেন। পাল্টা মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে যুবক। সে ভিডিও দেখাবো আপনাদের। আমি ঠিক আছে, ওনার কি সমস্যা উনি এখানে স্পোক করবে। ভাবি কই? এই যে আপনার বাবা কি এমপি মন্ত্রী? ভাই আমি তো আপনাদের ব্যাপারটা বুঝলাম না। আপনি এখানে সবাই বসা, আপনার বসা, এলাকার লোকজন বসা, আপনাদের প্রতিনিধি বসা, সবাই উত্তরা ডিউটি বেছে নেবে, নিজে বসা দিয়ে সে নেবে। ওখান থেকে আমার পাঠাইছি এটা বলতো ভুল আছে। আমার পাঠাইছি কি পাঠাতো না ভুল বলছে ও, আপনার কাছে পাঠাবে কেন? আপনি পাঠিয়ে আসছেন তো অভিযুক্ত বলেন আপনি সিগারেট ধরাইছেন, এটা তো আপনার রাইট না। জানো পারপুর পাথুলি দিয়ে বসাই বলছেন। আমি পুলিশকে দেখছি, আমি তো পুলিশে আমি সে তো প্রত্যক্ষদর্শী, আমি দোষী এখানে, কারণ আমি এখানে আসছি মায়ের মারণে আপনি এখানে সিগারেট খাচ্ছেন। না আপনার বাবা কি এমপি? এই যে আপনার বাবা কি এমপি মন্ত্রী পুলিশের ডিআইজি? সিগারেট খেলে কেন? এই তো সব সাধারণ মানুষ সিগারেট খেলে কেন এখানে? পরিচয় একটু ভালো করে একটু বলেন তো। যুবকের অ্যাটিটিউডটা দেখলেন? যেন কাউকে কেয়ারই করছে না সে। ওসির ঘরে পায়ের উপরে পা তুলে বসে রয়েছে সে। মহিলার আপত্তিতেও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। পরে অবশ্য জানা যায় যে একটি জিডি করতে থানায় এসেছিল ওই যুবক। তবে মহিলার সঙ্গে যুবকের আচরণকে কার্যত তালিবানি শাসনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। যদিও ঘটনায় পুলিশের দাবি ওই রোগী একজন মানসিক রোগী। যুবকের পরিবার ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। প্রসঙ্গত মনে রাখতে হবে যে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ বর্তমানে বাংলাদেশে কোনো নতুন ঘটনা নয়। কিছুদিন আগেই বাংলাদেশের কুমিল্লায় হিন্দু মহিলার ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে তা রীতিমতন তোলপাড় ফেলে দেয়। মহিলার সঙ্গে শুধু নোংরামি নয়, সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ প্রত্যাহার করে নেবেন বলেও ওই মহিলাকে বলতে শোনা যায় একটা সময়। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই মহিলা বলেছিলেন যে আমার মান সম্মান সব গিয়েছে, সবাই মুক্তি পাক। স্বামী এই ঘটনা শোনার পর আমাকে ফোন করেন না। দুটি সন্তান নিয়ে বাঁচতে চাই, 10 জনের শান্তি আর দেশের শান্তি চাই। আমার যা হওয়ার তা হয়ে গিয়েছে, আমি মামলা তুলে নেব। তবে নির্যাতিতার ওই বক্তব্যের পর প্রশ্ন উঠছে যে কোনো রকম হুমকির মুখে পড়েই কি এই কথা তিনি বলেছেন? প্রসঙ্গত ওই ঘটনায় ইতিমধ্যেই অন্যতম অভিযুক্ত জয়নাল মোল্লাকে গ্রেফতার করা হয়। জানা যায় অভিযুক্ত জয়নাল মোল্লার হজ করতে যাওয়ার কথা ছিল এবং সে হজ করতে গিয়েছিল। অভিযোগ সেখান থেকে ফিরেই এই কাণ্ড ঘটায় সে। শুনে নেওয়া যাক কি বলেছিলেন ওই নির্যাতিতা। সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি, জয়নাল মোল্লার কাছে। যাওয়ার পরে আমার মার মোবাইল নাই, তো আমার নাম্বারটা ও নিছে, নিয়ে বলতেছে যে মামলার বিষয় এটা, যে মানে তখন আমারে বাগ্নি হিসাবে দেখতো, যে নাম্বারটা দেন, আপনি যেহেতু মোবাইল নাই, স্মার্টফোন নাই আপনার কাছে, দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো, আমি আপনাকে কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে। তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হয়েছে আমার বড় ভাই বর্দা, ও আমার না করছে যে ওর সাথে কি লেগে অ্যাড হয়েছো তুমি, আমার অনেকেই আরো বলছে। তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হয়েছি, অন্য কিছুই না। তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ। আমার ভাই তখনই আমার সাবধান করছে। তখন আস্তে ধীরে ও আমার মেসেজ লেখে, এটা অনেক কিছু লেখে, ছবি দেয়, এটা আমি তখনও গুরুত্ব পাবে নিছি না। আমি আমার মারে কই যে মা এগুলা কি, এবার তো আমার ছবি দেয়, এটা হেডা অনেক মেসেজ করে, সুন্দর সুন্দর মেসেজ লেখে। তখন ও মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু খারাপ লোক, হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও, মেসেজও করো না, তো এত ফোনও দিও না, হ্যাঁ খারাপ মানুষ। যে আমি বলতেছি যে মা আমি যদি হ্যাঁ আমি বলি যে আপনার সাথে আমি আর কথা বলবো না, এগুলো দিয়ে দেন না, বললে ওই
হ্যাঁ আমার গালিগালাজ করে ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে, তুমি তো জানো না। তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর, এখন কিছু বলিস না, তে খারাপ লোক, আমি তো তোর আগেই বলছিলাম। এরপরে এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে, হজ নাকি করব। তো হজ করতে গেছে, তখন আমার মা বলতেছে যে এখন মক্কা আছে, তুই তার ব্লগ দিয়ে দে, তে খারাপ মানুষ, তে যখন 2-3 মাসের লেগে হজ করতে গেছে এখন ব্লগ দিয়ে দিলে এখন আর কিছু করতে পারবো না। তা আমরা যেহেতু হিন্দু, মান সম্মানের বই এতদিন সমাজের কারোর কাছে বলি নাই, বা হ্যাঁ ওই ভাই রহিম পারভেজ চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, আমাদের কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি, সবার কাছে বলি নাই, কারণ হিন্দু তো আমরা একটু ভয় পাই মান সম্মানের। তারপরে যখন আমার মা বলছে যে হ্যাঁ ব্লগ দিয়ে দে, আমি ব্লগ দিয়ে দিচ্ছি। ব্লগ দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা পাগল হয়ে গেছে, হ্যাঁ নানা জায়গায় ফোন দেয়, আমি কি করি, আমি কই যেতেছি, নানা রকম পুরুষের সাথে, আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে, ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে, এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ডের সাথে ও এখানে গেছে ওইখানে গেছে, এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে, আমাকে মিথ্যা অপবাদ দিছে, অনেক কিছু করছে। করার পর যখন পারে না, এরপর যখন আর হজ করা শেষ, হ্যাঁ বাড়িতে আসছে, আসার পরে এই দিন রাত্রে অন্য সময় হ্যাঁ ডাকাতায়, হ্যাঁ ডাকা হের বাড়ি আছে, হের বাড়ি না হের বাইয়ের বাড়ি ওইখানে থাকে, কিন্তু ও না থাকে, ও সাথে সাথে ওই দিনই রাত্রে 1টা বাজে আমাদের বাড়িতে এসে হাজির, দরজা নক করতেছে, টুকা দিতেছে। তখন আমার নানি খুলে না, বয়স্ক মানুষ, বয়ফাজ কি নাকি এত রাত্রে। তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয়, এত রাত্রে নাহলে আর কি আসবো, খুলো। হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি, হ্যাঁ আমার গায়ের উন্নত শুরু করে দিছে, এদিকে আসো এদিকে এসো, মানে মানে টানাটানি শুরু করে দিচ্ছে। আমি তো ভয় পেয়ে ঘাবড়ে গেছি, আমি কথা কমু না, আমি হ্যার সাথে কথা কমু না যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি ভয়ে আমি অন্যরকম পালাই গেছি, মানে গিয়ে লুকাই রয়েছি। তখন আমার নানিরে আমার মারে অনেক হেনাস্তা করতেছে, করার পরে কোনো মতে হেরে বের করতে হয় না, প্রায় 2:30 বেজে গেছে, এরপরে হেরে বের করছে। হ্যাঁ পরের দিন আসে, পরের দিন বিকালে আসছে, মানে প্রত্যেক দিন আসা শুরু করছে। না পাইরে আমার মা চেয়ারম্যানের কাছে গেছে, হ্যাঁ চাচাতো ভাই রহিম পারভেজ ওনার কাছে গেছে, হ্যাঁ বলতেছি। এবার যাওয়ার পরে রহিম পারভেজের কাছে গেছে, উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার, কি বিষয় নিয়ে ডিস্টার্ব করে আমাকে, এমন এমন কথা, তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে দেওয়া যাইবো না। তো উনি 1 সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলো টাকা নিছে, হ্যাঁ 2 দিন পরে দিয়ে দিছি, উনি ডেট দিছে 1 সপ্তাহ, কথা আসলে 6 মাস পরে দিব, এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা, এখন নিচে দিয়ে দিয়েছে। তারপর হ্যাঁ আসা বন্ধ না, হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে, অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ বন্ধ না। হ্যাঁ এমন একটা খারাপ মানুষ, হ্যাঁ বাজে নেশা করে, মানে কোনো ইয়ে নাই যে বাকি নাই, গ্রামের সব এলাকার মানুষ হ্যাঁ বয়ে কিছু বলতে পারে না, এমন অনেক মেয়ের নষ্ট করছে। আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে, হ্যাঁ বাবার নাম, এই মেয়েটার এইভাবে উত্তক্ত করছে, আরো আছে অনেকগুলা মেয়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।